গত 2 দিন আগে দেখলাম পুলিশ থেকে বলা হলো কি জঙ্গি, আবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গির কোনো অস্তিত্ব নাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কি জবাব দিব ইলিয়াস আলীর সহধর্মিনীর কাছে, ইলিয়াস আলীর ছেলে মেয়ের কাছে? আমাদের সেই চিন্তা করা উচিত। আমার জেলাতেও 17 জন শহীদ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামের এই জুলাই আর আগস্টে। এর আগে আমার 67 জন শহীদ আছে গত 17 বৎসরে। আমি কি তাদের কথা ভুলে যাব? তাদের কথা কি আমার মনে রাখতে হবে না? তাদের পাশে কি দাঁড়াতে হবে না? অনেকে অনেক আলোচনা করছে, আমি ওই আলোচনায় যেতে চাই না। কে বড় কে ছোট, ইতিহাস তার যথাযথ স্থান নির্ধারণ করবে। কাজেই এই দায়িত্ব আমি নিজে নিতে চাই না, কিন্তু এটা আমাকে অত্যন্ত কষ্ট দেয়। আজকে কেন আপনারা 47 বলেন, 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 75-এর 7ই নভেম্বর বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 24-এর জুলাই আগস্ট বলেন, কাউকে ছোট বা বড় করে আমরা যতই বক্তৃতা করি না কেন, আমরা যতই উচ্চ স্বরে কথা বলি না কেন, কিচ্ছু লাভ হবে না। ইতিহাসে আমার স্থান নির্ধারিত হয়ে যাবে প্রত্যেকটা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে। কাজেই দেশের মানুষ দেখতেছে আমি কি বলছি, আপনারা আমরা কি বলতেছি। আজকের যে জেনারেশন জেড বলেন, অথবা আমার মেয়েদের কথাই বলি বা আমার ছেলে মেয়েদের কথাই বলি, আগামী জেনারেশনের কথাই বলি, তারা তো এটা চায় না। আমরা যতই নিজেদের মধ্যে কথা বার্তা বলি না কেন, মানুষ চায়, কৃষক চায় তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। যে ছেলেটার চাকরি নাই সে তার কর্মসংস্থানের সুযোগ চায়। জুলাই আগস্ট সহ আমাদের আজকে যদি আমরা 7ই নভেম্বর 75-এর কথা না বলি, 90-এর কথা না বলি, তাহলে আমরা সত্যকে সত্যিকার অর্থে আমরা সঠিকভাবে উপস্থাপন করলাম না। কাজেই আজকে আমাদেরকে সঠিক কথাটি বলতেই হবে। 62-র ভাষা আন্দোলন বলেন বা 62-র শিক্ষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, কোনো ঘটনাকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আজকে আমরা কি জবাব দিব ইলিয়াস আলীর সহধর্মিনীর কাছে, ইলিয়াস আলীর ছেলে মেয়ের কাছে? আমাদের সেই চিন্তা করা উচিত। এবং তাদের পাশে কিভাবে, আবু সাইদের বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আমার জেলাতেও 17 জন শহীদ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামের এই জুলাই আর আগস্টে। এর আগে আমার 67 জন শহীদ আছে গত 17 বৎসরে। আমি কি তাদের কথা ভুলে যাব? তাদের কথা কি আমার মনে রাখতে হবে না? তাদের পাশে কি দাঁড়াতে হবে না? আমার হাজার হাজার নেতা কর্মী নয়, আমার এলাকাতেই হাজার হাজার নেতা কর্মী জেলে ছিল। আমি নিজেও 14 মাস জেল খেটেছি, আমারও তো 48টা মামলা আছে এবং আমাদের সাজা হয়েছে, তারপরেও আমরা সেগুলো থেকে বের হয়ে এসেছি। কাজেই আজকে মনে রাখার যদি বিষয় হয় তাহলে মনে রাখতে হবে, সবাই আজকে এখানে আমরা যারা আছি সবাই কিন্তু আমরা একটি প্রক্রিয়া, একটি নির্যাতন নিষ্পেষণের ভিতরে